আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আমি সৃষ্টি করেছি, যত জীবজন্তু আমি সৃষ্টি করেছি, সমস্ত জীবজন্তুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো আমি তোমাদের জন্য রিজিক সৃষ্টি করেছি। নয়, আমি তোমাদের জন্য না, পৃথিবীতে যত পশু পাখি আমি সৃষ্টি করেছি, সমস্ত পশু পাখির রিজিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। পৃথিবীতে যত পশু পাখি আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশু পাখির জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অপ্রিয় মুসলমান ভাইরা, দেখেন যারা জঙ্গলে থাকে দেখবেন, যারা পাহাড় অঞ্চলে থাকে দেখবেন, যারা যে সকল পশু পাখিরা জঙ্গলের ভিতরে থাকে, পানির ভিতরে থাকে, তারা খাবার খায় কিভাবে দেখেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাউ আন্নাকুম তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারতা, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পশু পাখি যারা সকালবেলা খালি পেটে বের হয়, যারা সকালবেলা খালি পেটে বের হয় আবার বিকালবেলা পেট ভরে আসে, তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারতা, তাহলে যে সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা ঘর থেকে খালি পেটে বের করে আর সন্ধ্যাকালে খালি পেটকে ভরে দেয় আল্লাহ। ও প্রিয় মুসলমান ভাইরা, বোঝেন আপনার আমার পেটে কয় কেজি খাবার আটবে? 2 থেকে 3 কেজি বা 4 কেজি, এর বেশি আটবে না। কিন্তু এমন এমন প্রাণী আছে যেগুলো প্রাণীর সকালবেলা নাস্তা শুধু 7টা হাতি লাগে, 7টা হাতি লাগে শুধু সকালবেলা নাস্তা। ও প্রিয় মুসলমান ভাইরা, দেখেন সাগরের ভিতরে কত বড় বড় মাছ আছে যেগুলো টনের পর টন খাদ্য লাগে। এইগুলো খাবার খাওয়ায় কে? আল্লাহ তাআলা যদি খাবার খাওয়ায় তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন যার একটা দানা পর্যন্ত বাকি আছে দুনিয়াতে খাইতে পারবে, যার একটা দানা দুনিয়াতে রিজিক আছে, একটা দানা খাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করবেন না। কি করবেন না? বিদায় করবেন না। আপনি আমি খাবারের জন্য পিছনে দৌড়াইতেছি। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রিয় হাবিব, ও রাসূল আপনি যান কাফের মুশরিকদের কাছে যান, আবু জেহেল উতবা শাইবার কাছে যান, চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কাছে গেলেন। উতবা শাইবার কাছে যাওয়ার পর বলতেছে, উতবা শাইবা বলো তো বলো তোমাদের রিজিকের মালিক কে? উতবা শাইবা বলছিল আমাদের রিজিকের মালিক আল্লাহ না, আমাদের রিজিকের মালিক কি? আমাদের ভগবান, যেগুলো আমরা পাথর দাবান, এগুলা লাত উজ্জাত মানাত, এগুলো আমাদের কি ভগবান, এগুলো খাবার দেয়। আবু জেহেল উতবা শাইবা বলছিলেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু জেহেল উতবা শাইবা, আসমান থেকে রিজিক দেয় কে? আসমান থেকে রিজিক দেয় কে? আল্লাহ তাআলা যদি আসমান থেকে রিজিক দেয়, উতবা শাইবা বলছে সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা দেয়। কে দেয়? আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়, আবার সাগর থেকে রিজিক দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, সূরা হজের 63 নং আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, যেই বৃষ্টি বর্ষণের কারণে তোমাদের জমিনে পড়ার কারণে জমিনটা সবুজ হয়ে যায়। জমিন কি হয়ে যায়? সবুজ হয়ে যায়। ও প্রিয় মুসলমান, আপনি আমি দেখবেন যে আমাদের ফসল কাটার পর আমাদের জমিনটা খালি হয়ে থাকে, খালি থাকে না? যখন দেখবেন যে বৃষ্টি আসার কয়েকদিন পর দেখবেন ওই খালি জায়গাটা খালি থাকে না, সবুজ ঘাস দেখিয়ে যায়, ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন
ফাতুসবিহুল আরদু মুখতাদাররাতান, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করার কারণে জমিনে তোমাদের ফসল হয়। দেখবেন যে জমিনে বৃষ্টির পানি পড়ে ওই জমিনে ফসল ভালো হয়, বলা হয় কিনা? যে জমিন দেখবেন বৃষ্টি পানি পড়ে, ওই বৃষ্টি পানির কারণে তার ফসল ভালো হয়। বৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার রিজিক, একটা মাধ্যম। আপনার খাবার দাবার, আপনাকে জিজ্ঞাসা করেছে ভাই